সার্টিফিকেটে যেটা আছে, আমার এনআইডিতে যেটা আছে, আমার মায়ের এনআইডিতে যেটা আছে, আমি সেটাই দিব না? সেটা তো ভুল। কি ভুল? সেটা আপনার সমস্যা নাই তো, আমি ভুল দিব? এনআইডি ভুল হয় না মানুষের? এনআইডি ভুল হয় না? আপনার ভুল হইতো এনআইডি ভুল হলে ঠিক করবেন না? এনআইডি ভুল হলে ঠিক করার সময় নাই তো, আমার সময় নাই তো। আমি ভুলই চালাবো, আমি ভুলই চালাবো। আপনি আমাকে ভুল দিতে বাধ্য করতেছেন এখানে, যে বাংলা বানানের সাথে মিল রেখে আপনি এখানে ইউ দিবেন। তাই নেবেন না? হ্যাঁ হ্যাঁ, এনআইডিতে আছে তো, আছে তো। ইংলিশ বের করেন, ইংলিশটা বের করেন আপনারা সার্ভার থেকে। আপনার এনআইডিতে জহুরা আছে, জোহরা আছে, আপনি জহুরা দিবেন। জোহরাই তো, এটা জোহরা, JOHOR। আমি তো তাই মনে করি। না, তাই মনে করলে তো হবে না, বানানের তো নিয়ম আছে। কি নিয়ম আছে? বাংলা বানানের নিয়ম আছে। আমাকে ডিকশনারি বের করে দেখান। আপনি ডিকশনারি দেখেন না, আমাকে আপনি দেখান। আমি সিভিল ইঞ্জিনিয়ার শেষ করে মাস্টার্স শেষ করে, হ্যাঁ, এই এত দূর আসছি। হ্যাঁ, আপনি যেটা মনে করতেছেন যে ইংলিশটা আমাকে শিখাইতে চাচ্ছেন, সেটা অ্যাকুরেট না। আপনি যেটা মনে করতেছেন যে এটা অ্যাকুরেট, আমার এমপ্লয়ি ভুল ধরছে মানে এটাই রাইট, এটা আপনি তার পক্ষপাতিত্ব নিচ্ছেন। এটা বাংলা যে বানানের নিয়ম, রস্যু জন্য ইউ ব্যবহার হয়, হ্যাঁ, এখানে ইউটা হবে। হ্যাঁ, এনআইডিতে আছে হচ্ছে JOHORA। আমার ইংলিশে এই যে এইখানে আছে সার্টিফিকেট, সার্টিফিকেট আছে JOHORA, এইভাবে আছে সব জায়গায় এইভাবে। তাহলে আমি পাসপোর্ট তো ওইভাবেই করবো, তাই না? কিন্তু এখানে তো আপনার ওইভাবে নাই। কোন ভাবে? এইটা উচ্চারণ করলে আপনি কি পড়বেন? এখন তো আমার তো ইংলিশে, ইংলিশ বাংলা বিষয় না, নামের ইংলিশ বাংলা আলাদা হয় না। নাম সব ভাষায়, পৃথিবীর সমস্ত ভাষায় নাম এক। এখন কি আমাকে এই নাম কি সংশোধন করতে হবে? না, এখন আপনার যদি মনে হয় যে এইটা সঠিক, হ্যাঁ, তাহলে আমি সঠিক মনে করছি, আমি এই নামে দিয়েছি। তাহলে এইটা সঠিক হলে আপনাকে এখানে ওইভাবে করতে হবে। কি? এখানে জোহরা করতে হবে। জোহরা বানানটা কি হবে এখানে? জ ওকার হ ওকার দিয়ে করতে পারেন, জ হ র আকার দিয়েও করতে তাইলে তো ওরা ভুল হয়ে গেল, তখন বলবেন যে জ হ দিয়ে করছেন, জ ওকার জো দেন নাই। তো আপনার রস্যু তো আর আপনি অ দিয়ে হবে না, রস্যুর উচ্চারণ এইরকম। এখানে কি পাসপোর্টটা কি বাংলায় হবে? না না, বাংলায় হবে না, কিন্তু নামটা তো ইংলিশে হবে। আপনি বাংলা ইংলিশ, তাহলে আমার তো ইংলিশে ঠিক আছে, আমার ইংলিশের সাথে আমার ইংরেজির সাথে ঠিক আছে তো। না না, এটা তো জহুরা না, আপনার নাম তো এখানে জহুরা আছে। আপনি বিষয়টা মানে আপনার মতো বুঝছেন। আমার মতো কেন বুঝলেন? হ্যাঁ, আপনি একটা এডুকেটেড পারসন, সহকারী পরিচালক, ভালো একটা পোস্টে হোল্ড করেন আপনি। এখানে ইংলিশে যে নামটা আছে আমার এনআইডিতে, এখানে ইংলিশটা দেওয়া নাই। বাংলাদেশের সিস্টেম, স্মার্ট কার্ডটা এখনো বের হয় নাই। স্মার্ট কার্ডটা বের হলে এখানে দেওয়া থাকতো। স্মার্ট কার্ডে যদি এখানে ইংলিশে লেখা থাকে যে আমার এডুকেশনাল সার্টিফিকেটে যদি JOHORA জোহরা লেখা থাকে, আমার বাবার এনআইডি, মায়ের এনআইডি, সব জায়গাতে আমার জোহরা এক আছে। এখন আপনি বাংলা বানান ভুল ধরতেছেন যে জোহরা বানানের রসুকার আছে, এটা হ হবে, এটা দিয়ে আপনি এখানে ভুল ধরতে পারেন না তো। রসুকার হবে। আচ্ছা, এটা যে হয়েছে নিচ থেকে কিন্তু সচিবের সাইন অনুযায়ী কিন্তু এগুলো আস্তে আস্তে হয়েছে। ওনারা কিন্তু ভুল ধরে নাই। ওনারা তো এখানে ভুল ধরবো কেন? ধরবো আপনার নাম ভুল ধরার কোনো সিস্টেম নেই। ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে, আপনি ভুল ধরতেছেন, এটা আমি ক্লারিফাই করব না। না না না, কি ঠিক করব? এটা বাংলা, এটা আমি ভুলই দিব। আমি না, ভুল দিব। আমি ভুল দিতে পারবেন না। কি ভুল দিব না? এখানে কি ভুল ধরতেছেন আপনি? আমাকে ক্লারিফাই দেন, আমাকে ক্লারিফাই দেন যে এটা জোহরা বানান ভুল আছে। জোহরা বানান এটা হয়, এটা হলে কি আমি পাসপোর্টের সাথে, আমার এনআইডির সাথে, আমার সার্টিফিকেটের সাথে মিল থাকবে? সেটা তো মিল থাকবে না। তাহলে কি আমি হ্যারাসমেন্টে পড়বো? সারা জীবন কি আমি ভুল নিয়ে বেরাবো? আপনার তো ভুল আছে কোথাও। কি ভুল আছে? হয় এটা ভুল অথবা এটা ভুল, যেকোনো একটা ভুল আছে। তো কি ভুল আছে? ধরাই দেন আমাকে, এটা ভুল ধরাই দেন আমাকে, ক্লারিফাই দিয়ে দেন। আপনি সিল সিগনেচার করে বলে দেন, আমি এটা নিয়ে ক্লারিফাই করে আমি নিয়ে আসবো আপনার সামনে। এটা জোহরা বানান, এটা ভুল আছে। কি ভুল আছে জোহরা বানান? এটা আছে জোহরা, হ্যাঁ, এর পরে ইউ হবে। ইউটা কেন হবে? রস্যুর জন্য ইউ হয়। এটা সাধারণ 1-2 এর বানান তো। এটা 1-2 এর বানান, কমন সেন্স, ঠিক আছে। আমি ভুলই দিব। আমার যেটা আছে, আমার সার্টিফিকেটে যেটা আছে, হ্যাঁ।